এই তো আমি করিডোরে। সৈকত স্যারের কেবিনে ঢুকে পড়ল। কেবিনে তো আর ক্লোজ সার্কিট টিভি লাগানো নেই, হ্যাঁ, ক্যামেরা তো নেই। কোথায় পাবে সে ফুটেজ যেখানে আমি সৈকত স্যারের অক্সিজেন মাস্কটা সরাই, তারপর অক্সিজেন সিলিন্ডারটা বন্ধ করে দিই, তারপর জিপটা আস্তে করে খুলে নিই, আর সব শেষে এই কোদা বালিশটা দিয়ে সৈকত স্যারের মুখটা চাপা দিয়ে তাকে মুক্তি দিয়ে দিই। এই লোকটা তুমি এত কষ্ট দিয়ে মারলো, আর আমরা ওকে ধরতেও পারলাম না। আমার যা হয় হবে, কিন্তু এই লোকটাকে আর আমি পার পেতে দেব না, কিছুতেই না। যাক, এই ফুটেজগুলো তো আমার হাতে চলে এলো। যাই, এবার একটু রোকড়াপাটি হিসেবটা করে দেখি। জয় তারা। বাবা, দেখলে হবে কম খাটনি খরচা করতে হয়েছে এর জন্যে। হ্যাঁ বাবারে, তার জন্যে কি না করেছি আমি। অনি আর অগ্নির অলক্ষে অফিস থেকে নামগিরি ফোন করেছি তোর। এই যে বাবারে, চ্যাটার্জি মারার একদম ঝিরে ফাঁক করে দেবো আমি, কেউ জানতে পারবে না। আমার বড় ভাগনার নাম ভারিয়ে আর সই গেরিয়ে ওই যে চ্যাটার্জি কোম্পানির কত পয়সাই পকেটে পুরলাম তার কোনো হিসেবই নেই। আচ্ছা, হিসেবটা রাখার দরকারটাই বা কি আছে? এখন শুধু এই ধানি লঙ্কার কাছ থেকে স্বর্গীয় সৈকত স্যারের পোস্টমর্টমের আসল কপিটা আমার হাতে এলেই ও ছুরি আমাকে আর ফাঁসাতে পারবে না। না চন্দন রায়চৌধুরী, এত সহজে তো তুমি নিস্তার পাবে না, কিছুতেই না। তোমার পাপের শেষ হবেই, আর এমন শাস্তি তুমি পাবে যাতে আর কোনো দিনও কারোর প্রাণ কেড়ে নেবার কথা তুমি ভাবতেও না পারো। আমি তো তোমায় সেটাই জিজ্ঞেস করছি মেঘলা, তুমি কি জানো বৌদি কোথায় আছে? আচ্ছা, বৌদির কোনো বিপদ হয়নি তো? পুলিশ নিয়ে গেলে কোনো বিপদ বাড়তে পারে কি? বলি, পুলিশকে তুমি ভুলেও খবর দিও না। আয়ুষের বাঁচা মরাটা এখন একেবারেই তোমার হাতে। কি হলো মেঘলা, চুপ করে আছো কেন? কিছু বলো, কিছু বলবে তুমি? বলো তুমি। আমি জানি না অনি, আমি জানি না, আমি কিচ্ছু জানি না দিভাই কোথায়। শুধু এইটুকু জানি যে দিভাইয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমরা কি পারি না সবাই মিলে দিভাইকে বাঁচাতে? আমি তো শুধু তোমার থেকে একটু সময় চেয়েছি অনি। বেশ, তুমি চেষ্টা করো, কিন্তু তোমার কাছে শুধু একটাই অনুরোধ মেঘলা, অন্তত বন্ধু হিসাবে আমি তোমার পাশে থাকতে চাই মেঘলা, তোমায় সাহায্য করতে চাই, বৌদিকে খুঁজে বের করতে আমি তোমায় হেল্প করতে চাই। তুমি এই সময় আমার বন্ধুর পাশে থাকতে চেয়েছো। আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। কিন্তু এই লড়াইটা যে আমার একার অনি, আমি একাই লড়তে চাই। বিপদে পড়লে আমি নিশ্চয়ই তোমায় ডেকে নেব। কি করি, মেয়েটাকে একা এইভাবে বিপদের সামনে কি করে ছাড়ি? চন্দন তারপর যদি মেঘলার কোনো ক্ষতি করতে চায়, অনির সামনে তো ওই ব্যাপারে কিছুই বলা যাবে না। মেঘলা, মেঘলা, আমি একটা তোকে কথা বলবো, সেটা কিন্তু মন দিয়ে শুনবি তুই। দেখ,
তোরা দুজনেই অল্প বয়সী ছেলে মেয়ে, তোরা তোরা আয়ুষীকে খুঁজতে যাস না, আমি যাবো আয়ুষীকে খুঁজতে। মেঘলা শোন আমার কথাটা, দেখ আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আয়ুষীকে ঠিক খুঁজে বার করতে পারবো। তুই বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইছি? প্লিজ প্লিজ জেদ করিস না। বাবা তুমি চিন্তা করো না, তোমার মেঘলা অনেক বড় হয়ে গেছে। আমার কিছু হয়ে যায় যদি, সেই ভয়ে তুমি আমাকে একলা ছাড়তে চাইছো না। বাবা আমার কিচ্ছু হবে না। অনি তুমি না আর এখানে বেশিক্ষণ থেকো না, তুমি বরং জিজুর কাছে যাও, ওখানে থাকাটা আমার মনে হয় দরকার তোমার। ঠিক আছে, যদি কোনো দরকার লাগে আমাকে প্লিজ জানিও, আমি ওয়েট করব। আসছি। এসো। অনি ছিল বলে আমি তোকে বলতে পারিনি, সিঙ্গাপুরের ল্যাব থেকে রেজিস্ট্রারে পাতাটা চলে এসেছে যেটাতে কালি পড়েছিল। বাবা আসল রেজিস্টারটা? মামু। ইয়েস, চন্দন রায়চৌধুরী। এই সব কিছু জানার পরে আমরা চুপ করে বসে থাকবো? চন্দনী দাদার খুনি এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা হাতে হাত রেখে বসে থাকবো? ওকে শাস্তি দিতে পারবো না মেঘলা। তুমি চিন্তা করো না বাবা, মামু যদি মনে করে সমস্ত প্রমাণ ওর হাতে পেয়ে যাওয়া মানেই ও ধরা চাওয়ার বাইরে চলে যাবে, তাহলে সেটা ওর ভুল ধারণা। আর তাছাড়া কালকের দিনটা যে মামুর কাছে খুব একটা ভালো হবে এরকমটাই বা কে বলেছে? আমার বেতনের গামলাটা কোথায় গেল রে জয়? বলো যে মরণ দশা কাকে ডাকছি, সে কোথায়? ওহ জয়, তোর মাসির মেয়ের পা আজকেই ভাঙতে হলো, আর তুইও ছুটলি। না ছুটে করবি বাকি, সেখানে তো দেখার কেউ নেই। আমি একা যে কি করে সব সামলাই। সুজয় সন্দীপ, দুপুরে খাওয়া দাওয়া যেন তাড়াতাড়ি শুরু হয়, এটা সবসময় খেয়াল রাখবে। হ্যাঁ তা তো রাখবো। ওই শোন, তোকে একটা কথা বলতে ভুলে গেছি, ওই ক্যাটারারের ছেলেটাকে কিন্তু আমি 2000 টাকা অ্যাডভান্স করে দিয়েছি। না এটা পেমেন্টের সময়টা মাথায় থাকে জানো? থাকবে বাবা থাকবে। আমি শুধু ভাবছি যে সুজনটা এখন বাজারে গেল, ফিরছে না, বাজারে করে ছেলেটা। সুজন বাজারে গেছে? কে বাজার পাঠালো? কে? বলছি বা ওই মা পাঠিয়েছিল, ওকে একটা জিনিস আনতে বলেছিল, সে ভুলে বসে আছে। এখন কখন? ওমা রাঙা পিসি, আরে দেখো। হ্যাঁ ভালো আছি, বলছি কোনো অসুবিধা নেই তো? এখানে আসছে অসুবিধে তো কিছু নেই, একা হাতে সবটা করতে হচ্ছে। এই যে অসুবিধা, তা তোমরা এসছো, আমি সবচেয়ে খুশি। আরে দেখো না কে এসছে। ও মা রাঙাদি, কেমন আছে? তুমি একা এলে কেন বোন? নারা টিপি সব কই? ওদের সুইটুরি ভালো না তো, আমি একাই চলে। কোনো মানেই হয় না জানো তো। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। উর্মি ভালো আছে? ওই তো ওই তো ওই তো। উর্মিলা, তোমার শরীরটা এখন ভালো আছে তো? হ্যাঁ। উর্মি কেমন আছিস? ভালো আছি। কি উর্মি, তোমার বাপের বাড়ি থেকে কাউকে দেখছি না তো? হ্যাঁ আসলে বাবা, কি জানি বাবা আসবে কি না। তবে বৌদি তো বলল যে পিসির বাড়ি থেকে সকলকেই আসতে বলেছে, এমনকি বাবাকেও। বাবা কেন আমার সাথে এরকম করছে? বাবা কি রেগে গেছে আমার উপর? কিন্তু না, আজ আর বাবা রাগ করে মুখ ফিরিয়ে থাকবে না। আমার সাধ, বাবা ঠিক আসবে আমাকে আশীর্বাদ করতে। কিন্তু কিন্তু এখনো আসছে না কেন? নিয়ে আয় মেয়েটাকে, নিয়ে আয়। আরে কি হলো, তাড়াতাড়ি আয় না। আসছে মামনি, আসছে। এত তাড়াহুড়ো কি আসতে? আগে কাগজটা ঠান্ডা মাঠে আমার যাও, যাও এবার যাও যাও। দে দে খুলে দে, দে। তুই এই লোকটার হাতে কোনো কাগজ তুলে দিবি না, কোনো প্রমাণ তুলে দিবি না। শোন, এই লোকটাকে একদম ছাড়বি না তুই। শোন শোন, এই লোকটা আমার যা ক্ষতি করে করুক মেঘলা, কিন্তু তুই এনার সামনে কিছুতেই মাথা নোয়াবি না। এই যে প্রমাণটা আমার হাতে তুলেই দিয়েছে। মেঘলা,
এইটা বাবার পোস্টমর্টমের আসল রিপোর্ট। তুই এটা এর হাতে কেন তুলে দিলি? এই রে লেগে গেছে হ্যাঁ না, গড়িয়ে ওঠেনি, কিন্তু সময়ও তো আমার হাতে নেই, আমার তো কাজ রয়েছে, বেরোতে হবে, নাহলে তোমাদের ঝামেলা ঝটপটিটা আমি মিটিয়ে। একটা কাজ করো, বাড়ি গিয়ে মিটিও, বুঝেছো? বাড়ি গিয়ে মিটিও। তুই এটা কি করলি মেঘলা? আমি তোর ওপর এত ভরসা করতাম। মেঘলা, একমাত্র তুই পারতিস এই লোকটার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে এই লোকটাকে সবার সামনে দোষী প্রমাণ করতে, কিন্তু তুই সব প্রমাণ করে এই লোকটার হাতে তুলে দিলি। তুই শেষে এই লোকটার সামনে হার মারলি মেঘলা, কেন? বল বল কেন? দিভাই, কারণ আমার কাছে সব থেকে বেশি দরকারি যে তোর সুস্থ থাকাটা দিভাই। আমি যে জিজুকে কথা দিয়েছিলাম দিভাই, আর সেই কথাটা না রাখতে পারলে আমি তো ওই বাড়ির কারোর কাছে নিজের মুখটাই দেখাতে পারবো না। কিন্তু কোনো কিন্তু না দিভাই, কষ্ট কি আর আমার কিছু কম হচ্ছে তুই বল? কিন্তু একটা কথা তুই মনে রাখবি, মেঘলা কোনোদিনও হার মানে না। একটা না একটা কিছু তো আমি নিশ্চয়ই করব। মেঘলা, আয়ুষের কোনো খবর পেলে? দেখো এখানে তো কেউ কিচ্ছু বলতে পারছে না, আমি কোথায় খুঁজবো বলো তো? আমি ঠিক আছি অগ্নি। আয়ুষী, তুমি তুমি কোথায়? তুমি কেমন আছো? বললাম তো আমি ঠিক আছি। আমি এই তো, মেঘলাও আমার সঙ্গে আছে। তুমি কিছু চিন্তা করো না, আমি এক্ষুনি বাড়ি ফিরে আসছি। কাল রাতে কোথায় ছিলে? কেউ তোমার কিডন্যাপ করেনি তো? কিচ্ছু বলবি না, যা বলার পরে বলবি। কিছু একটা বলে দে না। কি হলো, চুপ করে আছো কেন? তোমার কোনো বিপদ হয়নি তো? আসলে কালকে কি হয়েছিল বলো তো? কাল না রাস্তায় আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, তাই কয়েকজন লোক আমাকে একটা জায়গাতে নিয়ে এসেছিল রাত ভোর, এই জন্যই আমার খবর পাওনি, বুঝলে না? এই তো মেঘলা এখন এসে গেছে, আমরা একসঙ্গেই বাড়ি ফিরছি। তুমি কিছু চিন্তা করো না। শোনো না অগ্নি, বলছিলাম যে আমি বাড়ি ফিরে তোমাদেরকে সব ডিটেলসটা বলবো। তার আগে আমার একটা কথা আছে তোমার সঙ্গে, বলো আমার কথাটা রাখবে? আমি তোমার সব কথা শুনবো, তার আগে তুমি আমার কথা শোনো। তুমি কি জানো কাল রাত্রে প্রত্যেকটা মুহূর্ত আমরা কি টেনশনে কাটিয়েছি? তুমি জানো না আয়ুষী, আমার ভয় হচ্ছিল আয়ুষী যে তুমি আমার থেকে বোধহয় দূরে চলে যাচ্ছ। আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? তুমি আমাকে এতটা ভালোবাসো অগ্নি? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি আয়ুষী। আমি মুখে বলতে না পারলেও এটাই সত্যি যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে পাগলের মতন ভালোবাসি আয়ুষী। অগ্নি, আজকে ছোট মামির স্বাদ, বড় মামা বড় মামি বাড়ি বয়ে এসে আমাদের নেমন্তন্ন করে গেছে। তাই বলছিলাম যে আমার যখন কোনো বিপদ হয়নি তখন তুমি আমাকে কথা দাও যে আমরা ওদের ওখানে যাব। ঠিক আছে আয়ুষী, আমি এটা পরে ভাববো, তুমি আগে বাড়ি ফেরো। আমি আগে তোমাকে একবার দেখতে চাই আয়ুষী, প্লিজ। আমরা না গেলে দিম্মা আরও টেনশন করবে অগ্নি। আর তাছাড়া আমার নিখোঁজ হওয়ার খবর যদি একবার দিম্মা পেয়ে যায়, তুমি তো চেনোই দিম্মাকে, তাই রিকোয়েস্ট করছি অগ্নি, প্লিজ তুমি কথা দাও। আজকে আমরা সবাই মিলে ওই বাড়ি যাব। তুমি আর যা চাইবে আমি তোমাকে তাই দেব, শুধু তুমি আমার কাছে ফিরে এসো। আজ আমায় সবাই আশীর্বাদ করলো, শুধু তুমি এলে না বাবা। খুব আশা করেছিলাম আজ সমস্ত মান অভিমান ভুলে তুমি আসবে। কি এমন অন্যায় করলাম? তুমি আমার উপর কেন এত রেগে গেলে বাবা? বলি কোথায় গেলে সব? বাবা না, কি আশ্চর্য, দরজায় দাঁড়িয়ে হাঁক ডাক না করে ভেতরে চলে এলেই তো হয়। এই তো এলাম, এই তো ভেতরেই এসেছি। পেন না, পেন না। তা উর্মিমার কি ষাঁড়ের ওই অনুষ্ঠান আশীর্বাদ এগুলো শেষ হয়ে গেছে না বাকি আছে? বাবা তুমি এসেছো? আমার তো সবাই আমাকে আশীর্বাদ করে ফেলেছে, আমি শুধু তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি কখন আসবে, কখন আমায় আশীর্বাদ করবে। তো শোন না মেয়ে, দাঁড় কোথায় একটু ধান ডুববো দেখি। দেখি এই ধান এই ডুববো। কোথায় গেল মাটা আমার? মারে মা তারা তোর মঙ্গল করুক। তোর বাপের তো তোকে দেখার কিছু নেই, মা তারাই তোকে দেখবেন, বড় বড় গিফট দেবেন। আরে হইতে থাক নিচে উঠতে হবে না। আহা যা খেয়ে না, যা।
উঠছেন? হ্যাঁ, বলছিলাম কি মানে এই আচার অনুষ্ঠান কি অনেকটা বাকি আছে এখনো? মানে বুঝতে পারলাম না। মানে এটা খুব সিম্পল, মানে এই খ্যাটো কুটুমরা যে এসছে খ্যাটন ফ্যাটন দিয়েই তো বাড়ি ফসা যাবে, মানে ফাঁকা হয়ে যাবে, তাই তো? চন্দন, তোমার এই অদ্ভুত প্রশ্নের মানে বুঝতে পারছি না আমি। বাড়ি ফাঁকা হলে তাতে তোমার কি? এই দেখো, আমি কিন্তু চাপ খাচ্ছি, নাহলে বলতাম না। মানে এত জোরাজোরি করছেন তাই বলছি। এই যে শুনুন, এই সমস্ত হেয়ালি না করে আপনি কি বলতে এসছেন একটু স্পষ্ট করে বলুন, স্পষ্ট করে। বাড়িটা খালি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে বাড়ি ছাড়তে হবে মানে? মানে মৈত্র বাড়িতে আপনাদের থাকা চলবে না, বাড়িটা এবার পরিষ্কার করে দিতে হবে। সন্দীপ, ও কি বলছে এসব? বাড়ি খালি করে দেবো? কেন দেবো? কারণ এই মৈত্র বাড়ি এখন আর আপনাদের নেই, তাই বাড়িটা খালি করে দিতে হবে। বস, আমি ডক্টর ডেকে আনছি। না রে মেঘলা, আমার শরীর একদম ঠিক আছে। কি বলতো, শরীর নয়, মনটা একটু খারাপ। তোর জিজু না এক্ষুনি ফোন করেছিল, বললো যে অফিসের কোনো একটা কাজে ফেসে গেছে, তাই আসতে পারবে না। এদিকে আবার পিসিমণি আর কাকিমণিও তো মন্দিরে গেছে। আচ্ছা তুই বল মেঘলা, আমরা কেউ যদি ওই বাড়িতে না যাই তাহলে দিম্মা কতটা চিন্তা করবে? দি ভাই, কাল রাত্রিবেলা তোর উপর দিয়ে এত ঝড় বয়ে গেল, তারপরেও তুই ভাবছিস যে ওই বাড়ির লোকজন কি মনে করবে, তোকে দিম্মা কি বলবে? মেঘলা, সংসারে থাকতে হলে না নিজের থেকেও আগে অন্যের কথা ভাবতে হয়, তাই তো? দি ভাই, তোর মতো স্যাক্রিফাইস বোধহয় আমি কোনোদিনও করতে পারবো না। যেটা তুই পারিস সেটা আমরা যে কেউ পারি না মেঘলা। দেখ, সত্যিটা প্রমাণ করার মতো এভিডেন্স আমাদের হাতে না থাকলেও অ্যাটলিস্ট সত্যিটা জানা তো গেছে। কই, এটা তো তুই ছাড়া কেউ পারেনি করতে। ও বাড়িতে গেলে তোর মনটা কি একটু ভালো হবে? জো হুকুম রানী সাহেবা। আজকে তাহলে আমি তোকে ওই বাড়ি নিয়ে যাই, চটপট রেডি হয়ে নিবি কিন্তু। সত্যি? সত্যি। কিন্তু তার আগে আমাকে যে একটা কাজ করতে হবে। এই শুনুন শুনুন, এই সমস্ত ইয়ার্কি কিন্তু একদম ভালো লাগছে না। আপনি এসছেন এই বাড়িতে, এখন এই বাড়িতে একটা কাজ হচ্ছে। হ্যাঁ, আপনার মেয়ের মঙ্গলের জন্যই কাজটা হচ্ছে। আপনি এসছেন, ভালো কথা, আশীর্বাদ করেছেন, ঠিক আছে। এবার কি দেখেন, আমিও চেয়েছি বললাম কি এবার কি করবেন বল, কি করবেন? আর আমি কোনো ইয়ার্কি করছি না, সত্যি এখন এই বাড়িটা আপনাদের আর থাকা চলবে না। চাপ নেবেন না, আপনাদের খাটতে হবে না, আমি লোক নিয়ে এসে দেখেছি। আরে হ্যাঁ রে, হুলো হুলো, আয় আয়। ভাই চন্দন, এসবের মানে কি? হ্যাঁ, আমি বলছি এসবের মানে কি? এরা কে? কারা এরা? এরা এদের বেরোতে বলো চন্দন। এরা আপনারা বেরোন তো, বেরোন। কি করছো তোমরা? আপনারা কারা? সাহস কি করে হলো আমাদেরই বাড়িতে দাঁড়িয়ে আমার দাদার গায়ে হাত তোলা? বাজব। আরে বাবা, আমি এসছি না সিম্পল করা বোঝাতে। তোমার বাবা আমার দাদাকে যে বাড়িটা খালি করতে হবে, তো তোমার দাদা কিছু শুনলো না, হঠাৎ করে হেক্কর বাড়ি দেখা গেল ওদের সাথে, ওদেরকে ছেড়ে দেবে, তাই একটুখানি ঠেলা দিয়েছে। আমরা আমাদের বাড়ি খালি করতে যাব কেন? কারণ বাবা জীবন, এই মৈত্র বাড়ি এখন থেকে আর তোমাদের নয়। মায়া বাড়িও না, মায়া বড় বাড়ায়, বুঝতে পেরেছো? এ বাড়ি এখন আর তোমাদের নেই, তাই খালি করতে হবে। কে করেছে আপনার নামে? তোমাদের পরম পূজনীয় পিতৃদেব শ্রী মনটোষ মৈত্র। হে সুজন। হ্যাঁ রে সুজন, কি বলছে রে? আমাদের বাড়ি নাকি ওর হয়ে গেছে, সেটা বাবা করে দিয়েছে। চন্দন, তুমি কি আজকাল মানে জেগে জেগে দিনের বেলা স্বপ্ন দেখো? না না, স্বপ্ন আমি দেখেছেন, ওই পিরিয়ড ডিটেইলটা না চোয়ালটা চাপ খেয়ে গেছে আমার। বলছি তো, এবারই এখন আর আপনাদের নেই। কি ভাবছেন আমি পাগলের প্রলাপ বকছি তো? হ্যাঁ, মেন্টাল কেস আমি? না না, পল্টু সেটিং করা সই করা কাগজ নিয়ে এসছি, প্রমাণ।
মরবো এক রাত এখানে কি নাটক দেখতে নিয়ে এসছি তোমাদের আমি, হ্যাঁ? তোমাকে যাও গিয়ে মালপত্রগুলো ফেলো। ওই কেউ বলবে না। কি ব্যাপার? কি হচ্ছে কি এখানে?